আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন, আমি আমেরিকা থেকে বলছি। আমার জি প্রশ্ন বলুন। হচ্ছে যে আহ, হারাম শরীফে যে দূরে যে ক্লক টাওয়ারের পরে যে অনেক এলাকা নিয়ে নামাজের ব্যবস্থা, ওটা কি যদি ভিতরে না ঢুকে আমরা মহিলারা ওইখানে নামাজ পড়ি, অনেক সময় সমস্যা হয়, অনেক ভিড় থাকে, তাহলে সেই একই সওয়াব কি পাওয়া যাবে? যদি মসজিদে হারামের জামাতে পড়ছেন, মসজিদে হারামের জামাতে পড়ছেন, তার জন্য শর্ত হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে, তাকবীর সালাম হ্যাঁ যা হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে। এক, দুই নম্বর কথা হচ্ছে কাতারে কাতার মিলিত থাকতে হবে, কাতারে কাতার মিলিত থাকতে হবে। সে ইমাম বা মুসল্লিদেরকে দেখতে পান আর না পান, সামনে প্রাচীর আছে, সবকিছু ঘেরা আছে, কিন্তু নিচে হোটেলে ওপরে আছেন, সালাত পড়ছেন, নিচে কাতার মিলিত হয়ে আছে, হ্যাঁ খোলা ময়দানে, তাহলে সালাত শুদ্ধ। কিন্তু যার আগেই নামাজে লেগে যাচ্ছে মিস ফালায় অথবা আজিয়াদে, আর সামনে অনেক জায়গায় গ্যাপ থেকে গেছে যেগুলো দিয়ে গাড়ি চলছে, রাস্তাঘাট, এরকম বিচ্ছিন্ন কাতারে ইক্তেদা করা যায় না, এই নামাজ হবে না, এই নামাজ হবে না। এত বিচ্ছিন্ন যদি থাকে এক কাতার থেকে আর এক কাতার, তাহলে জায়েজ হবে। তারপর মহিলারা যদি বাইরে ওইভাবে দাঁড়ান বা ভিতরেও দাঁড়ান, তো পুরুষদের সাথে একাকার হয়ে পাশাপাশি দাঁড়ানো যায় না, এই ক্ষেত্রে নামাজ পড়বেন না বা যাবেন না, আপনি হোটেলে পড়বেন, ওতেই বেশি নেকি পাবেন। কিন্তু আপনার পাশে এসে পুরুষ দাঁড়িয়ে গেল বা পুরুষ দাঁড়িয়ে আছে, মহিলা পাশে দাঁড়িয়ে গেল, এগুলো হজ মৌসুমে, রমজান মৌসুমে, আর এখন তো গোটা বছরই এই হজ রমজানের মতো হয়ে থাকছে প্রায়। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে মহিলার পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, নিরুপায় না হলে নামাজ হবে না, এরকম নামাজ হবে না। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা কলকাতা থেকে বলছি। আমার প্রশ্ন হলো প্রশ্ন। শেখ, আমাদের এখানে একটা ফান্ড আছে, মানে প্রত্যেক সপ্তাহে যেই টাকাটা, মানে সপ্তাহে সপ্তাহে যেই টাকাটা দেয়, তো বছরের শেষে সেই টাকাটা তাকে দিয়ে দেয়, ঈদ ফান্ড। তো শেখ, আমার প্রশ্ন হলো ওই ফান্ডে কাকে, অনেক কাকে জায়গায় দিয়ে দেয়? টাকাটা কোথায় খরচ হয়? খরচ না, জমা হয়, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 100 টাকা 200 টাকা যে যা টাকা দেয়, বছরের শেষে ওই টাকাটা হিসাব করে বছরের শেষে দিয়ে দেয় ঈদ ফান্ড। কি কাজ করে টাকাটার, উদ্দেশ্যটা কি এই ফান্ড জমা করার? যে ওখানে সবাই, মানে পাড়াতে একটা করে ক্লাবে হয়, যে ওখানে টাকাটা জমা থাকে দিয়ে ঈদের সময়, কি মানে উদ্দেশ্যে, এদের সময় কি করে? মানে দিয়ে যেই টাকাটা, মানে আমি যদি, মানে আমার নামে তো এই ফন্ডটা, আমার নামে তো একটা খাতা হবে, খাতাতে আমি যেই টাকাটা রাখবো বছরের সাথে, সেই টাকাটা আমি যত টাকা, 1000 যত টাকা হয় সেটা দিয়ে দেবে, সেই টাকাটা। আরে ভাই, তো কাকে দিবেন, কাকে দিবেন টাকাটা? ওই যেখানে যেখানে জমা দিচ্ছে টাকাটা, যে ব্যক্তিটা দিচ্ছে তাকেই দিয়ে দেবে টাকাটা ফের। কেন, কি জন্য, উদ্দেশ্যটা কি? যে একটা, যেমন ফন্ড হয়, ওই ফন্ড মানে ক্লাবে একটা ফন্ড রয়েছে, মানে ঈদের, মানে এরকম ঘরে থাকলে মানে টাকাটা খরচা হয়ে যাবে, ঘরে থাকলে এরকম টাকাটা সেভ, মানে save থাকে না, ওই জন্য ওখানে টাকাটা শুধু জমা থাকবে, কোনো নির্দিষ্ট কোনো ও, ব্যক্তি জমা থাকবে। তো জি। ওইটাই বলে যে টাকাটা সেভ রাখার জন্য, যে আমার কাছে হ্যাঁ জি। টাকাটা থাকলে খরচ হয়ে যাবে, এই জন্য কোনো জায়গায় জমা হ্যাঁ রাখলাম মাসের মাস, আর বছরের শেষে নিয়ে নেবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্রশ্ন হচ্ছে এইটা, এইটা তো চলবে, কিন্তু স্যার আমার জানা ছিল না যে ওই ওই জায়গাটায় ফের ওই টাকাটা সুদের টাকা খাটায়, মানে যারা যারা ইনভেস্ট করে তারা ওখানে আবার তাদের সুদের টাকা দেয়। আমার প্রশ্ন, আমি তো যেই টাকাটা দিচ্ছি আমাকে হারাম। পুরো যে একই টাকা দিচ্ছে, কোনো টাকা কাটিং হচ্ছে, কিন্তু ওই টাকাতে ওরা সুদের টাকা খাটাচ্ছে, তো এটা কি সে চলবে, মানে আমার টাকা সুদের, ওখানে রাখা? সুদ হারাম, এক পয়সা সুদ হলেও হারাম, কথা বোঝা গেছে? সেখানে টাকা রাখা যায় না, সুদে টাকাটা খাটাচ্ছে, তার মানে সেখানে কাবিরা গুনাহ, বাতিল কাজে, হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে, তাদের কাছে টাকা আমানত রাখা জায়েজ নয়, যেমন সুদী ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। ঠিক, বারাকাল্লাহ ফিক। হারাম কাজ এটা।